বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের সবার পরিচিত এবং অত্যন্ত পুষ্টিকর একটি ডাল জাতীয় ফসল ছোলা নিয়ে। ছোলা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্যও খুবই উপকারী। গ্রাম বাংলা থেকে শহর সব জায়গাতেই ছোলার জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ছোলা প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ছোলার পরিচয়, ছোলা চাষের পদ্ধতি, জমি প্রস্তুতি, বীজ বপন, সার প্রয়োগ, আগাছা নিয়ন্ত্রণ, রোগ পোকামাকড় দমন, ফসল সংগ্রহ এবং ছোলার অসাধারণ পুষ্টিগুণ সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি ছোলার পরিচয় সম্পর্কে। ছোলা একটি ডাল জাতীয় ফসল। এটি মূলত শীতকালীন ফসল হিসেবে পরিচিত। বিশ্বের অনেক দেশেই ছোলা চাষ হয়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এর চাষ বেশি দেখা যায়। ছোলার গাছ সাধারণত 30 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। গাছে ছোট ছোট পাতা থাকে এবং ফুল ফোটার পর শুঁটি তৈরি হয়। সেই শুঁটির ভিতর থাকে ছোলার দানা। সাধারণত প্রতিটি শুঁটিতে 2 থেকে 3টি দানা থাকে। ছোলা প্রধানত 2 ধরনের হয়ে থাকে। একটি হলো দেশি ছোলা এবং অন্যটি কাবুলি ছোলা। দেশি ছোলা তুলনামূলক ছোট এবং গাঢ় রঙের হয়, আর কাবুলি ছোলা আকারে বড় এবং হালকা রঙের হয়ে থাকে। বর্তমানে বাজারে 2 ধরনের ছোলারই প্রচুর চাহিদা রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক ছোলা চাষের জন্য জমি নির্বাচন সম্পর্কে। ছোলা চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমিতে যেন জল জমে না থাকে সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত জল জমে থাকলে ছোলা গাছ ভালোভাবে বৃদ্ধি পায় না এবং অনেক সময় গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই জমির জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে। এখন কথা বলবো জমি প্রস্তুতি সম্পর্কে। ছোলা চাষ করার আগে জমি ভালোভাবে চাষ করতে হবে। সাধারণত 2 থেকে 3 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। এরপর জমি সমান করে নিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। জমিতে জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে এবং ফসলও ভালো হয়। এবার আসি বীজ নির্বাচন এবং বপন পদ্ধতির সম্পর্কে। ছোলা চাষের জন্য ভালো মানের এবং রোগমুক্ত বীজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে ছোলার বীজ বপন করা হয়। বীজ বপনের সময় সারি থেকে সারির দূরত্ব প্রায় 30 থেকে 40 সেন্টিমিটার রাখা ভালো, আর গাছ থেকে গাছের দূরত্ব হয় প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার। এতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। বপনের কয়েকদিনের মধ্যে জমিতে ছোট ছোট চারা দেখা যায়। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই বীজ থেকে চারা গজায়। গাছ বড় হওয়ার সময় জমিতে আগাছা পরিষ্কার করতে হয়। আগাছা বেশি হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যেতে পারে। এখন আসি সেচ ও পরিচর্যা সম্পর্কে। ছোলা সাধারণত খুব বেশি জলের প্রয়োজন হয় না, তবে গাছের বৃদ্ধি এবং ফুল ধরার সময় হালকা সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। এছাড়া জমিতে নিয়মিত নজর রাখতে হবে যাতে কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ না করে। ছোলা গাছে মাঝে মাঝে পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, যেমন পাতাকেঁপো পোকা বা শুঁটি ছিদ্রকারী পোকা। এসব পোকা গাছের পাতা ও শুঁটি নষ্ট করে দেয়। তাই কৃষকদের নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। এবার আসি ফসল সংগ্রহ সম্পর্কে। বীজ বপনের প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে ছোলার ফসল সংগ্রহ করা যায়। যখন গাছের পাতা শুকিয়ে যায় এবং শুঁটি
শক্ত হয়ে যায় তখন ফসল কাটার উপযুক্ত সময়। গাছ থেকে কেটে শুকিয়ে তারপর শুটি থেকে ছোলা আলাদা করা হয়। সঠিকভাবে সংরক্ষণ করলে ছোলা অনেকদিন ভালো থাকে। এখন আমরা জানব ছোলার পুষ্টিগুণ সম্পর্কে। ছোলা একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ। যারা শরীরচর্চা করেন বা শক্তি বাড়াতে চান তাদের জন্য ছোলা খুবই উপকারী। ছোলায় থাকা প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফাইবার হজম শক্তি ভালো রাখে এবং পেটের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে। ছোলা নিয়মিত খেলে রক্তের কোলেস্টেরল কমে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে। ছোলায় আরও রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই অনেক ডাক্তারও নিয়মিত ছোলা খাওয়ার পরামর্শ দেন। অনেকেই সকালে ভেজানো ছোলা খেতে পছন্দ করেন। রাতে জলে ছোলা ভিজিয়ে রেখে সকালে খেলে এটি শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর শক্তি পায় এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে। ছোলা দিয়ে অনেক সুস্বাদু খাবারও তৈরি করা যায়, যেমন ঘুগনি, চটপটি, সালাদ, তরকারি এবং ভাজা ছোলা। এসব খাবার খুবই সুস্বাদু নয়, পুষ্টিকরও বটে। কৃষি ক্ষেত্রেও ছোলার গুরুত্ব অনেক। ছোলা গাছ মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে, কারণ এটি মাটিতে নাইট্রোজেন যোগ করে, ফলে পরবর্তী ফসল ভালো হয়। এই জন্য অনেক কৃষক ধান বা গম কাটার পর জমিতে ছোলা চাষ করে থাকেন। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ছোলা শুধু একটি সাধারণ ডাল নয়, এটি কৃষি, পুষ্টি এবং অর্থনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। তাই আমাদের উচিত ছোলা চাষ বাড়ানো এবং প্রতিদিনের খাদ্য তালিকায় ছোলা রাখা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আর এই জাতীয় নতুন নতুন কৃষি ও তথ্যভিত্তিক ভিডিও পেতে ভালোবেসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ।